রশিদ আহমদ গঙ্গুলি বলে, আমি রশিদের তো কোনো আমল নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রশিদকে জিজ্ঞাসা করে, রশিদ আহমদ তুমি কি নিয়ে এসেছো? আমি রশিদ বলবো, আল্লাহ আমি রশিদের কিচ্ছু নাই। কিয়ামতের ময়দানে আমি তওয়ালিবুল ইলমের জুতা সোজা করার জন্য, তওয়ালিবুল ইলমের জুতা মাথায় নেওয়ার জন্য আমাকে তুমি নাজাতের ব্যবস্থা। বড় হযরত যখন বলল সুবহানাল্লাহ, আল্লাহ ওখানে বাদ পেছনে আমরা সবার খুব বন্দে হয়ে যাই। তখনই আসল নামাজের আওয়াজ হবে, তখনই আপনাদের সম্মুখে বয়ান রাখবে, হে বাগানের ফুল, হে বাগানের ফুল, হযরতুল্লাহ জনাব আল-হযরত মাওলানা আশিক আল্লাহ উজানবী مستعان الله بطول حياتي أما خلاص الزمان الحاضر بمان حاضر أول جد الصحابة أول الجنة راكدوني أول الجنة أباد الأكابر تصرف رسي إمام رباني حب علم رشيد المقدوم تاني دار ولده একদিন বুখারী পড়াইতে হঠাৎ এমন সময় বৃষ্টি নামল, সব ছাত্ররা চলে গেল। রশিদ আহমদ গঙ্গুলি বলে, আমার জীবনে অনেক বড় আশা ছিল তাওয়ালিবুল ইলমের খিদমত করার জন্য। এ বলে তিনি তাওয়ালিবুল ইলমের জুতাগুলো মাথায় নিলেন। এটা দেখে সব ছাত্ররা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছে। মাওলানা এরশাদ আলী আল্লাহু আকবার, উনি বলে, হযরত আপনি কি দারুল উলুম দেওবন্দ বন্ধ করে দিবেন? সব ছাত্ররা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছে। রশিদ আহমদ গঙ্গুলি বলে, আমি রশিদের তো কোনো আমল নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রশিদকে জিজ্ঞাসা করে, রশিদ আহমদ তুমি কি নিয়ে এসেছো? আমি রশিদ বলবো, আল্লাহ আমি রশিদের কিচ্ছু নাই। কিয়ামতের ময়দানে আমি তাওয়ালিবুল ইলমের জুতা সোজা করার জন্য, তাওয়ালিবুল ইলমের জুতা মাথায় নেওয়ার জন্য আমাকে তুমি নাজাতের